বারাণসীর ঘাটে গঙ্গার স্নানে বাবা মহাদেব এবং মাতা পার্বতী দুজনে এক এমন লীলা করবে বলে তারা দুজনে সেই বারাণসীর ঘাটে গঙ্গার স্নানে লীলা খেলা, যে কিনা সেই ঘাটেতে বাবা মহাদেব এবং মাতা পার্বতী দুজন মিলে সেই বারাণসী গঙ্গার ঘাটে দুইজনে উপস্থিত হলো। দেখলো অনেক নরনারী মিলে গঙ্গার স্নান করে যাচ্ছে, কিন্তু আদিও যে গঙ্গার স্নান সেই গঙ্গার স্নান তাদের হয় না। আর গঙ্গা যে পবিত্র, গঙ্গায় ডুবে যে তার দেহ মন পবিত্র হবে সেটাও হচ্ছে না। তাই বাবা মহাদেব সেখানে সেই গঙ্গার ঘাটে আর মাতা পার্বতী দুজনে একসঙ্গে সেই ঘাটেতে গেলেন। আর বাবা মহাদেব মাতা পার্বতীকে বললেন, হে প্রিয়ে, আমি তোমার যেমন যেমন ঠিক শিখিয়ে দিচ্ছি, তুমি ঠিক তেমন তেমনই এই কাজগুলো তুমি করবে। এই কথা বলে বাবা মহাদেব এক বৃদ্ধ বেশ ধরল। শুধু বৃদ্ধের বেশ নয়, এমনকি তার সারা শরীরে কুষ্ঠ রোগ ছড়িয়ে আছে এমন বেশ ধারণ করল। আর মাতা পার্বতী সেও এক নারীর রূপ ধারণ করে সেই ঘাটেতে পাশেই একটি গর্ত, জলাশয়ে অল্প জল ভাসে, সেই গর্তের সামনেতে গিয়ে বাবা মহাদেব তার মধ্যে বসে রইল সেই জলের মধ্যে। আর মাতা পার্বতী তার পাশে তার বসে রইল। তখন যেই কিনা গঙ্গার স্নানে যাচ্ছে মাতা পার্বতী তাদেরকে বলছে, আমার এই স্বামীকে একটু এই গর্ত থেকে তুলে আর গঙ্গা থেকে একটু স্নান করিয়ে পরিষ্কার করে এনে দেবে বাবা, দিলে তোমাদের মঙ্গল হবে। এই কথা বলতে থাকে আর সকলকে ডাকতে থাকে। আর তারপরেও বাবা মহাদেব বলে দিয়েছে, তার সাথে এটাও বলবি যে কোনো পুণ্যবান ব্যক্তি যদি আমাকে স্পর্শ করে তাহলে সেও আমার স্পর্শেতে এমন কুষ্ঠ রোগ আর সে কিনা ভস্ম হয়ে যাবে। এই কথা তুই বলতে থাক। তখন মাতা পার্বতী সেই রূপ যত গঙ্গার ঘাটে যত মানুষ আসছে তাদেরকে বারবার সেই কথাই বলতে থাকছে। তখন সে বারেকবার এই কথা বলতে বলতে কোনো পুরুষ বা কোনো নারী এসে তাদের কাছে পৌঁছাচ্ছেও না, আর তাকে সেই কাদা জল থেকেও তাকে তুলছে না। তখন মাতা পার্বতী আর বাবা মহাদেব দুজনে বলছে যে, দেখো গিয়ে পৃথিবী মানুষ তাহলে আজ কেমন চিন্তা করো, গঙ্গার স্নানে যাচ্ছে তবু কেউ ফিরে একবারও আমার দিকে আসছে না। আর এরা কিনা গঙ্গার স্নানের পূর্ণতা অর্জন করবে, আর এরাও কি বা কেউ পবিত্র হবে? কেউই পবিত্র হবে না। এই কথা দুজনে
আলোচনা করতে থাকে। কেউ বা যদিও বা আসে দয়া দেখিয়ে, যেই সামনে আসে মাতা পার্বতীর এহেন কথা শুনে তারা বলে, দরকার নেই বাবা আমার এই ব্যক্তিকে তোলবার, আর আমার ভস্ম হয়েও লাভ নেই। তাকে তো কুষ্ঠ রোগেতে ভুগছে, তার উপরে আবার যদি আমার গায়ে সেই রোগটা যদি আসে, আমার দরকার নেই, তুলে যেমন আছে তেমনই থাক, বলে তারা চলে যায়। এইরকম করতে করতে একজন সৎ মানুষ সেখান দিয়ে যাচ্ছিল। যেতে যেতে কি মনে হলো তার, সে সামনে এলো, এসে দেখলো সে কিনা কাদায় পড়ে আছে, আর তার স্ত্রী বারবার ডেকে ডেকে সকলকে বলছে, কেউ তো আসে না। তা যাই হোক, অনেক কিছু তো করেছি এ জীবনে, তা যদি এই লোককে ছুঁয়ে যদি আমার ভস্ম হয়ে যেতে পারি, তো সেটাই ভালো। তাহলে আর এত কষ্ট আর আমার সহ্য করতে হয় না। যাক, তাহলে আমি আগে গঙ্গা থেকে ডুব দিয়ে আসি, নিজেকে শুদ্ধ করে আসি, এসে তারপর ওই বৃদ্ধ বাবাকে তুলে গঙ্গার ঘাটে স্নান করতে নিয়ে যাব। সে এই কথা মনে মনে চিন্তা করল। করবার পর সে গঙ্গাতে ডুব দিয়ে এলো। ডুব দিয়ে এসে তখন বলল, হে মা, আমাকে তুমি একটু সাহায্য করো, তোমার স্বামীকে আমি এই কাদা জল থেকে তুলে গঙ্গায় থেকে পরিষ্কার করে এনে দিচ্ছি। তখন মাতা পার্বতী বলল, বাবা, কেউ তো এগিয়ে এলো না, যাই হোক তুমি যেখানে এগিয়ে এসছো, ঠিক আছে বাবা, ধরো, আমি নিয়ে যাচ্ছি। এই মতো যখন বাবা মহাদেব হাত বাড়াতে লাগলো সেই ছেলেটির দিকে, তখন সেই ছেলেটি তার হাতটা স্পর্শ করল। হাতটা স্পর্শ করে তাকে তুলতে গেল। মাতা পার্বতীও তার সঙ্গে হাত ধরে তুলতে গিয়ে মাতা পার্বতীও সেখানে সে পা হড়কিয়ে তখন সেও বসে পড়ল। দেবাদিদেব মহাদেব তাকে যোগ বলে জানিয়ে দিচ্ছে, হে পার্বতী, তুমি আমাকে তুলবে না, ওই যেন আমাকে একলাই ধরে তোলে, দেখি সে কেমন আমাকে তুলে নিয়ে যায়, তারও তো একটা পরীক্ষা করা দরকার আছে। এই বলে মাতা চুপ করে বসে গেল। তখন সেই ব্যক্তি তাকে বলল, মা, তুমি একটু ধরো, না হলে আমি বাবাকে কি করে তুলব। তখন বলল, বাবা, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো সাগাতে পারি না, আর এই তুলতে গিয়েও আমার একটু লেগেছে বাবা, আমি তো তুলতে পারছি না, তা তুমি ধরে তোলো। তখন সে হাত ধরে তুলতে যাচ্ছে, সে তাকে চাগিয়ে তুলতেই পারছে না। তখন সে বাবা মহাদেব মনে মনে করছে যে, ওরে বেটা, তুই যে আমাকে তুলছিস, তুই আগে কি আমার চরণ স্পর্শ করেছিস? তুই যে আমাকে টেনে তুলতে যাচ্ছিস, আর আমি যে উঠবো, আমার শিকড় আর কত দূর পর্যন্ত আছে জানিস? তুই আমাকে কি করে তুলবি? বাবা মহাদেব তখন মনে মনে এই কথা স্মরণ করছে। সেই ছেলেটিও তখন দেখলো যে তাকে হাত ধরেও তুলতে পারছি না। তখন বলল, যাই হোক,
তুলতে যেখানে এসছি আমাকে তো যেমন করে হোক তুলতে হবে। বলে তখন বলল, হে বাবা, তোমার চরণ দুখানি আমার দিকে আগিয়ে দাও দেখি। তখন বাবা মহাদেব ভাবছে মনে মনে যে অত সহজে কি তুই আমার চরণ পাবি। তখন চরণ চাগাতে যাচ্ছে, দেখছে যে তার দুটো পাই পুরো কুষ্ঠ রোগেতে পচে গলে একদম সেখানে হাত দেবার মতো অবস্থা নেই। যেই দেখবে সেই ফিরে চলে যাবে। তখন সেই মানুষটি চিন্তা করছে, যাক, সেও তো আমার বাবার মতো, তা তার এমন অবস্থা হয়েছে, তা কি হয়েছে? যাই হোক, তাকে তুলে কোনো রকমে গঙ্গায় তো নিয়ে যাই, নিয়ে ধুয়ে পরিষ্কার করি, করলে সে সব ঠিক হয়ে যাবে। তার মনে তো আর সেই চিন্তাটা মাথায় নেই যে নোংরা বলে তাকে হাত দেব না। সে চিন্তা সে না করে তখন তাকে সেই পচা গলা পা বাবা মহাদেব যেমন যাতে না তার পা স্পর্শ করতে পারে সেই রূপ করলো। সে করলে কি হবে, তখন সে দুটো পা ভালো করে জড়িয়ে ধরে তাকে মাজা করে নিয়ে তুলে নিয়ে চলে গেল। নিয়ে গঙ্গার ঘাটে তাকে বসিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাকে গঙ্গার ঘাটেতে বসিয়ে রাখলো। রেখে তাকে বলল, বাবা, তাহলে তুমি এখানে বসে থাকো, মাতা যেখানে আসতে পারছে না, মাকেও দেখি নিয়ে আসি এখানে। মা গঙ্গার কৃপায় যদি মাও যদি ভালো হয়ে যায় তো ভালো। এই কথা বলে যখন তার মাতা পার্বতীর কাছে এসে পৌঁছালো, মাতা পার্বতীর কাছে এসে তখন দাঁড়ালো সেই লোকটি। তারপরেতে বলল, হে মাতা, তুমি আমার কাঁধটা ধরো, আমি তোমাকে কোলে করে নিয়ে দেখি বাবার কাছে ওখানে নিয়ে যাই। বাবাকে তো একলা রেখে এলাম বসিয়ে সেখানে গঙ্গার ঘাটে, চলো তোমাকেও নিয়ে যাই। বলে যখন মাতা পার্বতীকে যখন আবার সে কোলে তুলে নিয়ে গেল, গিয়ে গঙ্গার ঘাটে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে পা হাত পা সব ধুইয়ে পরিষ্কার করে দিল। দেবার পরেতে যখন দুইজনকে পাশাপাশি বসালো, বসানোর পরেতে তারা তখন দুজনে তাদের আসল রূপে সেই মানুষকে দর্শন দিল। দিয়ে বলল, যা ভক্ত, এতক্ষণ তো কেউ আমাকে হাতও দিল না, তুললো না, তুই একজন প্রকৃতই গঙ্গার চান করেছিস, আর তোর মনেই সেই গঙ্গার চানের পূর্ণ ফলও পেলি, তাই তোকে এই গঙ্গার ঘাটে আমি দর্শন দিলাম। যা, তোর জীবন আজ থেকে পাপ মুক্ত হয়ে গেল, আর তুই ধন্য হয়ে গেলি। যা। আর বাবা মহাদেব আর মাতা পার্বতী এও বলে দিল যে গঙ্গার স্নান যখন করবি, হয় 7 বার ডুববি, না হলে 11 বার ডুববি, তারপরেই তোদের গঙ্গা স্নানের যে পূর্ণ ফল, সেই পূর্ণ ফলটাই পাবে। তবে গঙ্গা স্নান করবার সময় যে যে মন নিয়ে মন সভা করে গঙ্গার স্নান করতে যাবে, সে সেই রূপই ফল পাবে।
আবার ভক্ত মহারাজ আরেকটি সুন্দর গল্প শুনিয়েছে। আপনারা গল্পগুলো শুনুন, দেখবেন, মন দিয়ে শুনবেন। যদি মনে হয় কিছু শিখব, তো তাহলে মন দিয়ে শুনুন। আর কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আমরা আরও নিত্য নতুন গল্প বা কাহিনী আপলোড করতে থাকব। বিশেষ করে নোটিফিকেশান অল করে দেবেন, আমরা আপলোড করলেই যেন আপনারা পেয়ে যান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।